সালামু আলাইকুম। গতকাল 21 জুলাই 2025 বাংলাদেশে ঘটে যাওয়া উত্তরায় মাইলস্টোন স্কুল কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আমরা দেশবাসী শোকাহত। আমরা এই ঘটনাকে কেন্দ্র করে অনেকগুলো শিক্ষা অর্জন করতে পারি। আমরা দেখতে পাই একজন মহান শিক্ষিকা যিনি নিজের জীবনকে বিসর্জন দিয়ে ওনার শিক্ষার্থীদের জীবন রক্ষার্থে নিজেকে বিলিয়ে দিয়েছেন। উনি দেখিয়ে দিয়ে গেলেন শিক্ষকতার মতো মহান পেশা হতে পারে না। একজন শিক্ষক জাতি গঠনের কারিগর। একজন শিক্ষক তার শিক্ষার্থীকে শুধু পাঠ্যবইয়ের শিক্ষা দেয় না, শিক্ষা দেয় বাস্তব জীবনের মানবিকতা, ধর্মীয় শিক্ষা ইত্যাদি নানাবিধ শিক্ষা, উপকারী জ্ঞান শিক্ষা দিয়ে থাকেন। এছাড়া আমরা কিছু অমানবিক ঘটনার সাক্ষী হলাম। আমরা দেখতে পেলাম আমাদের দেশের বর্তমান জনসংখ্যার অধিকাংশ একটা সংখ্যক সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ক্লিপ, একটা ছবি প্রকাশের জন্য ভিড় করতেছে, স্বেচ্ছাসেবী হতেছে না। আমাদের এই কোমলময়ী শিশুদের বিধ্বস্ত পোশাক নাই এরকম ছবি, ভিডিও ক্লিপও তারা প্রকাশ করতেছে। উদ্ধারকারী না হয়ে আমরা ইউটিউবার হতেছি, আমরা কেন ভিডিও মেকার হতেছি? আমরা নিজেদের বিবেককে প্রশ্ন করি। এছাড়া আমাদের দেশের বিমান বাহিনীর কাছে আমাদের প্রশ্ন থাকলে আমরা কেন আমাদের যান্ত্রিক সমস্যাপূর্ণ বিমান দিয়ে আমরা প্রশিক্ষণ করাবো, যাতে করে আমাদের দেশীয় সম্পদ, আমাদের কোমলময়ী শিশু, আমাদের পাইলট কেন নিহত হবে, কেন আহত হবে আমাদের দেশের শত শত শিক্ষার্থী যারা আগামী দিনের ভবিষ্যৎ, জাতি গঠনের কারিগর, যাদের উপরে নির্ভর করছে দেশের ভবিষ্যৎ? কেন আমরা এগুলো করতে? আমরা বর্তমানে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য আমরা অবস্থান করতেছি। আমাদের দেশের জাতীয় দৈনিকগুলো প্রকাশ করতেছে 20, 22 কিংবা 32 জন নিহত হয়েছে, কিন্তু প্রত্যক্ষদর্শীরা তারা আনুমানিকভাবে প্রকাশ করতেছে শতাধিকের অধিক। আসলে এই তথ্যটা কতটুকু সত্য কিংবা যৌক্তিক, আমরা এটা সত্যতা চাই। আমাদের দেশের সরকার আমাদের দেশের যে ক্ষতিপূরণ তারা তো দিতে পারবে না। আমাদের কোমলময়ী শিশুদের ফিরে আনা সম্ভব না। আমাদের মায়েদের বুক খালি করে তারা পুনরায় মায়ের বুকে তার সন্তানকে ফিরে দিতে পারবে না। আমাদের দেশের এই কোমলময় প্রত্যেকটা শিশুর জন্য, প্রত্যেকটা নাগরিকের জন্য আমরা নিজের মন থেকে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে নামাজ পড়ে সেজদায় গিয়ে প্রাণ থেকে মন থেকে দোয়া করি, যারা নিহত হয়েছে আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন, যারা আগুনে দগ্ধ হয়ে আহত অবস্থায় হসপিটালে কাজ চাচ্ছে আল্লাহ তাদেরকে অতি দ্রুতভাবে সুস্থ করে। আমাদেরকে বিবেকবান হতে হবে, আমাদেরকে প্রকৃত মানুষ হতে হবে, সুশিক্ষায় শিক্ষিত এবং প্রয়োগিক অর্থে শিক্ষিত ব্যক্তি হতে হবে, যেন আমার দ্বারা আমার কোনো ভাই বোন ক্ষতি নয়, আমার দ্বারা আমার দেশের সম্পদ রক্ষিত হয়, আমার দ্বারা আমার দেশের সম্পদ যেন অনিরাপদ না হয়। আমার দেশের কোমলময়ী প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা শ্রেণীর পেশার মানুষ আমার কাছে দামি। আমি প্রত্যেকের জানার নিরাপত্তা চাই, আমি প্রত্যেকের মৌলিক অধিকার চাই। দেশের সরকারের কাছে আমরা আমাদের দেশের দুর্নীতির মুক্ত চাই, আমরা দুঃশাসন থেকে মুক্তি চাই। আমরা দেশটাকে 2024-এ যদিও পুনরায় স্বাধীন করেছি, কিন্তু এখন অবধি আমরা তেমন কোনো উন্নতি